আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন আমার সাথে। সবাই বলবেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন বলেন আবার বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আমাদের গুনাহগুলোকে আজকে আমি তিনটা ভাগ করতে চাই আলোচনা সাজানোর জন্য। আমি এখনো ভূমিকায় আছি, মাথায় রাখতে হবে। আমাদের গুনাহগুলোর কয়টা ভাগ করতে চাই? এক নম্বর, এটা বলার আগে পিছনের একটা পড়া যেটা আগে মুখস্থ করছেন ওটা আছে কিনা আগে একটু শুনে লই। আমি অর্ধেক বলবো, তারপরে ড্যাশ 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 দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন। বলেন আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। আবার জোরে করেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন। জোরে করেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন। এমন মুখস্থ করছেন, এমন যদি আমি এর বাইরে কিছু বলি তো কিল খাওয়া লাগে, তাই না? কিন্তু এইভাবে বলাটাকে আমি নিতে পারি না। হ্যাঁ, এটা কাফেরদের ব্যাপারে ঠিক আছে। কাফেরদের ব্যাপারে কোরআনে আসছে, আল্লাহ বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিয়ে রাখছি, আপনিও একটু ছাড় দেন, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফির। ধরুন ইমানদারদের ব্যাপারে এভাবে না বলে এভাবে বললেন, আরেকটা জায়গা আছে সেটা পরে বলবো। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন আমার সাথে। সবাই বলবেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন বলেন আবার বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এটা কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর। ওলামায়ে কেরাম আছে ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি ছাড়ও দেই, এমনি মাফ করে দিই। একটু দিল থেকে বলেন তো, এই যে নতুন পড়াটা মুখস্থ করলেন, জিতছেন না ঠকছেন? জিতছি। হ্যাঁ জিতছি। একজন ঠকুন না বাড়িছিলেন না? খালি যে ওইটার উপর একদম কোপ মারছি যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, যদি ওইটা একদম একদম কোপ মারেন তা আমাদের বাঁচার উপায়টা কি কোন তো দেখি? আল্লাহ যদি না ছাড়েন তো আমরা বাঁচবো কেমনি? কিছু রাস্তাঘাট রাখা লাগবে না? যে এই যে একটা বানাইলাম যে আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, এক নাম্বার। দুই নাম্বার গুনার প্রকার যেগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, বহু গুনাহ এমন আছে যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মিটায় দেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে বহু গুনাহকে মিটায় দেয়। যেমন নবী আলাইহিস সালাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আল্লাহর জন্য। আর জোরে বলেন তো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। হজ কার জন্য করে? আল্লাহর জন্য। হ্যাঁ আল্লাহর জন্য। তো হজ তো করে আল্লাহর জন্য, তাহলে নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল গন্ডগোল আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, বলে এরা আবার কারা ছিলেন না? হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও খায়। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। কোনো পরিবর্তন নাই, খালি নাম পাল্টাইছে। কি নাম? হজের আগে আসলে সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসলে ঘুষখোর, হজের পরে আলহাজ ঘুষখোর। হজের আগে আসলে সন্ত্রাসী, হজের পরে হাজি ছিলেন না আলহাজ সন্ত্রাসী। এই হজের কোনো দাম নাই। যে হজের পর জীবন পাল্টায় নাই, বুঝতে হবে হজ আল্লাহ কবুল করেন নাই। নবী আলাইহিস সালাম বলেন, যদি হজটা এমন হয় ওই হজের মধ্যে কোন অশ্লীল কাজে যদি সে না জড়ায়, গুনাহ না করে, এই হজটা আল্লাহর কাছে এত দামি হয়। এই হজের দ্বারা আল্লাহ তার গুনাহগুলোরে এমন ভাবে মুছে দেন
সে যখন বাড়িতে ফেরত আসে, আল্লাহর নবী বলেন সে এতটা পরিষ্কার পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার জন্য এমন হজ কবুল করো, বলেন আমিন। আমিন। তাহলে 2 নাম্বার পাইলাম, যেই সমস্ত গুনাহ আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। মনে আছে তো?